তো তোমরা তো সবাই প্রীতিদিকে চেনো, তোমাদের প্রিয় প্রীতিদি। সরি, আমার কথাটা একটু ভুল হলো, তোমাদের প্রীতিদি নয়। প্রীতিদি আমারও খুব, মানে আমারও ফেভারেট আর কি। কারণ ওকে দেখে অনেক কিছু শেখা যায়, প্রীতিদি, মন্দিরাদি, এদেরকে দেখে সত্যিকারেরই অনেক কিছু শেখা যায় আর কি। ওরা কেমন করে লড়াই করেছে নিজেদের উপর। তো যাই হোক, আমি প্রীতিদির সম্পর্কেই বলি আর কি। তো প্রীতিদির আমি ভিডিও প্রথম থেকে দেখি আজ পর্যন্ত। ওর ভিডিও আমার খুব ভালো লাগে আর কি। তো ওই জন্য ওর ভিডিও আমি প্রথম থেকে দেখছি, একবারে প্রথম থেকে দেখছি, প্রতিদিন দেখি। শুধু যেদিন রিচার্জ থাকে না সেদিনেই বাদ যায়, নাহলে ওর ভিডিও আমি প্রতিদিন দেখি। তো ও যেদিনে ফার্স্ট পেমেন্ট পেয়েছিল, তো সেদিনে ওর কিছু, মানে ভিডিও করার নিয়ে কিছু কথা বলেছিল, যে যখন ও প্রথম প্রথম ভিডিও করে আর কি, তো ওকে সমাজের, মানে পাড়ার কিছু মানুষজন ওকে নানা কটূক্তি কথা বলেছিল। তো সেটাও কান দেয়নি বলে আজ এই জায়গায়। তো সেটাই আমি বলতে চাইছি, যে তোমরাও যারা ভাবছো যে ভিডিও করবে, এই প্ল্যাটফর্মে আসবে, তো ওই লোকে কী ভাববে ওই নিয়ে যারা ভিডিও করতে পারছো না, তো তাদেরকে একটাই বলবো, লোকে কি বললো সেটা দেখার কোনো দরকার নেই। তুমি ভালো কাজ করলেও লোকে বলবে, তুমি খারাপ কাজ করলেও লোকে বলবে। তো লোকে কি বললো না বললো দেখে দরকার নেই। তুমি তো আর খারাপ কিছু করছো না। তুমি তুমি নিজে জানো যে আমি কিছু খারাপ কাজ করছি না, তাহলে তোমার ভয় কিসের? তো এটাই বলবো, যাদের ইচ্ছা আছে তারা এই প্ল্যাটফর্মে নেমে পড়ো, কাজ করে যাও। তো এটাই আমার বলা ছিল আর কি। কারণ প্রীতিদির সেই কথাগুলো আমার মনে, মানে আহ, দেখেছিলাম আর কথাগুলো খুব ভালো লেগেছিল। তো ওই জন্যই আমার বলা, যে যারা ভাবছো মানে এই ইউটিউবে কাজ করবে, তারা লোকের কথায় কান দিয়ে কিছু লাভ নেই আর কি। লোক কথা বলবে, তুমি যেটাই করো না কেন, বিশেষ করে ঘরের বউতে তুমি যেটাই করো না কেন, কথা বলবেই। তুমি একটু শাড়ির থেকে চুড়িদার পরো, তাতেও কথা বলবে। চুড়িদার থেকে জিন্সের প্যান্ট পরো, তাতেও কথা বলবে। একটু ভালো ভালো শাড়ি পরো, তাতেও কথা বলবে। একটা ছেঁড়া শাড়ি পরলেও কথা বলবে। তো তাদের কথার কোনো শেষ নেই। তাই বলছি, নিজের কাজে মন দিয়ে যাও। কে কী বললো, কে কী না বললো দেখার কোনো দরকার নেই। তুমি ভালো বললেও তোমাকে মেডেল দিয়ে যাবে না, আর তুমি খারাপ বললেও তোমাকে মেডেল দেওয়া যাবে না। তো যাই হোক, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। তো ভিডিওটা তো দেখেই বুঝতে পারছো আজকে ঘরদোরের কী অবস্থা। তো ঘর আজকে গোছানো বাগানো হচ্ছে। আজকে আমার বর ঘরে আছে, আজকে মানে কাজ নেই, তো ওই জন্য পারকর তলটা কী অবস্থা সেইগুলোই বাগানো হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবে। তো একটুখানি দেখলাম, এখন বাজছে 5টা, এখনও পর্যন্ত তাদের মানে কাজ শেষ হয়নি। তো ওই জন্য আমি খেয়ে নিয়ে তাদের ভাত ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারা ভাত খেয়েছে 5:30টার সময়। এত দেরি হয়েছে, দু ভাই মিলে ঘর বাগাচ্ছিল পালঙ্কর তলে। কারণ ইঁদুরে যা উৎপাত করেছিল যে বলার বাইরে, ওই জন্য মানে ঘর বাগাচ্ছিল। আর এই যে দেখো, এখনও পর্যন্ত বাগানো হয় না। আর এখন ঘড়িতে দেখো বাজছে 3:30। 3:30 আমি সব বাগিয়ে করছি। এবার আমি আমার মেয়েকে নিয়ে একটু শুবো, কারণ ও এখনও পর্যন্ত ঘুমাতে পারেনি। এই যে ঘর তোরের এখন অবস্থা খুবই খারাপ। যা হোক করে আমি বিছানাটা ছেড়ে আর আর মেয়েকে নিয়ে ঘুম পাড়িয়েছিলাম। তারপর দেখো, আজকের রাতের ডিনারটা সেরকম কিছু করিনি, কারণ সব 5:30 6টার সময় ভাত খেয়েছে। ওই জন্য ছোলার ডাল করেছি, সাথে রুটি করেছি, ব্যাস এইটুকুই। ছোলার ডালটা দিয়ে মুড়িও খাওয়া যাবে, সাথে রুটি খাবে। আর চপ তো আমাদের ঘরে চপ মিষ্টি ডেলিই থাকে। তো যাই হোক, চলো এবার আমি তোমার আমার বর চলে এসছে মার্কেট থেকে। তো এখন বাজছে 10:30। ওর ব্যাগগুলোই ধরতে এলাম। গোটা মানে গোটা রাস্তা পুরো ঘুমিয়ে গেছে, মানে পুরো শুনশান আর কি। সবাই যে যার ঘরে, মানে কেউ ঘুমায়নি। 10:30টার সময় আশা করি এখনকার যুগে কেউ ঘুমাবে না, মানে তাও তো সব পুরো ফাঁকা নির্জন। আর দেখো, আমি দাঁড়িয়েছিলাম এতক্ষণ, হ্যাঁ বললো যে চলে এসছি, দিয়ে আসেইনি। 5 মিনিট আমি এখানটায় একা দাঁড়িয়ে আছি। তো খুব ভয় লাগছিলো, ওই জন্য ফোনটা নিয়ে একটু ভিডিও করলাম। তো চলো মালাগুলো বয়ে দিই। তো তো হোলির জন্যে কিনেছি বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কী কিনেছি। আর সেটা আমার মেয়ে নিয়ে কি করছে দেখো। এই যে
একটা পিচকারি। এটা কালকে রাত্রেবেলায় মেয়ে খুব বায়না করছিল, ওই জন্য আজকে ওর বাবা কিনে দিয়েছে, তো সেটা নিয়েই ঘুমোচ্ছে। আমার মেয়ের হাতে কিছু না কিছু চাই, যে জিনিসটা নতুন সেটা নিয়েও ঘুমায়। এখনই সরিয়ে দিলে কেঁদে উঠবে, তো সরাতে তো হবেই। আশা করি আমার মেয়ে মানে ওর ঘোর ঘুমটা লেগে গেছে, এখন সরালে আশা করি জেগে উঠবে না। এবার কাল সকালে এটা না পেলে এবার আবার কাঁদবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে আর কি, আমার না হলেও আমার বরের হয়েছে, কারণ আজ সে 5টার সময় ভাত খেয়েছে সব কিছু গুছিয়ে বাগিয়ে। তো ভিডিওটা আর বেশি লং করছি না। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, কালকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে।